জয় মাতার দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, বেশিরভাগ মানুষের দুটি কান, দুটি চোখ, এক নাক, মুখ, দুই হাত, দুই পা, সবার কাছে সবার কে ঠাকুর বুদ্ধি দিয়েছে, একটা সোচ দিয়েছে, মানুষ কথা দিয়েছে। সবাই বলে না সবাই শিয়ানা ঘটনা, কিন্তু তার মধ্যে থেকে আমরা দেখি কিছু মানুষ জীবনে অনেকটা কিন্তু এগিয়ে গেছে, তারা হয়ে গেছে কোটিপতি। তারা কোনো এক সময় তাদের কাছে কিছুই ছিল না, আজকে কিন্তু তারা কোটিপতি হয়ে গেছে, তারা ধনী হয়ে গেছে। কি করে ভাই? তাদের কি বুদ্ধি আমাদের থেকে বেশি? হয়তো নয়, তাদেরকে দেখে বা তাদের সঙ্গে কথা বলে সেটা মনে হচ্ছে না। তাদের যোগ্যতা দেখে মনে হচ্ছে না যে আমাদের থেকে হয়তো বেশি। মানে আমি এটা ছোট্ট কথা বলছি, একটা হয়তো গায়ক, সে কাউকে দেখছে গান করছে এবং গান করে সে কোটিপতি হয়ে গেল বা খুবই ভালো করছে সে, তার মনে হচ্ছে না আমার গলা এর থেকে অনেক বেটার, কিন্তু আমি সেই জায়গায় পৌঁছতে পারলাম না কেন? ওই একটা ব্যবসায়ীর মতো, হয়তো আপনি একটা ব্যবসা করছেন, সেই একই ব্যবসা অন্য কেউ করছে, সে কোথায় চলে গেল এবং আপনি কোথায় থেকে গেলেন? মানে কতটা পিছিয়ে গেলেন জীবনে, পিছিয়ে গেছেন, পিছিয়ে রয়েছেন কেন? সে সেই সেম ব্যবসা করে কোটিপতি হয়ে গেল, আর আপনি সেই ব্যবসা করে হয়তো দিন আনা দিন খাওয়াও আপনার জন্য কিন্তু অসুবিধে হচ্ছে। সে একই উকিল বাবু, একই কলেজে এলএলবি পড়েছে, দুই বন্ধু, একটা বন্ধু একই ধারার মধ্যে সে লাখ লাখ টাকা কামাচ্ছে, আর আরেকটা বন্ধু কোনোভাবে নিজের সংসারকে টানছে। সে একই বই পড়ে, একই ডিগ্রি পেয়ে ডাক্তার, আমি দেখেছি এমবিবিএস ডাক্তার, তাদের কাছে এক সেকেন্ডও সময় নেই, সকাল থেকে রাত পর্যন্ত। আর সেখানে কিছু মনে করবেন না, ভালো ভালো ডাক্তার আমার কাছে এসে এটাও বলে যে সঞ্জয়দা, আমাদের প্র্যাকটিসটা আর একটু ভালো কি করে করা যায়। সময় দর্শক বন্ধু, সময়। আরে আপনারা হতে পারেন কোটিপতি, কোটিপতি হওয়ার জন্য কোটি টাকার দরকার নেই, কোটিপতি হওয়ার জন্য আলাদা রূপ দরকার নেই, কোটিপতি হওয়ার জন্য আলাদা কিছু গুণের দরকার নেই। মানুষ চা কফি বিক্রি করেও কিন্তু কোটিপতি হয়েছে। আপনি বলুন, এইবার আসুন, বলুন, আছে, আপনারাও দেখেছেন তারা কোটিপতি হয়েছে। তারা মুদির দোকান করে কোটিপতি হয়েছে হয়েছে আপনারাও হতে পারেন কোটিপতি। আর আমি একটা চাকরিজীবী মানুষকে দেখেছি, সে মানে 10 বছর, 5-7 বছর ধরে, 8 বছর ধরে কিছু টাকা প্রত্যেক মাসে হোক কি মানে কিছু শেয়ার কিনে নিত। আমি বলছি না আপনাকে শেয়ার করতে, কিন্তু আমি তার কথা বলছি। আজকে সেই শেয়ারগুলোর দাম কয়েক কোটি টাকা হয়ে গেছে। বলুন, এমনও লোক আছে যারা শেয়ারের সম্বন্ধে অনেক কিছু জানে, অথচ তারা কিন্তু কিছুই করতে পারলো না, হয়তো তারা টাকা লস করেছে জীবন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনিও হতে পারেন কোটিপতি।
এখানে গ্রহের খেলা। আমরা বলি তো গ্রহ কথা বলে, আমরা বলি তো সবই ভাগ্য, আমরা বলি তো মানুষের সময় ভালো না থাকলে কিছুই হয় না, সময় না এলে কিছুই হয় না, বলি কি বলি না? কিন্তু আমরা কি আজীবন সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকবো মাথায় হাত দিয়ে? কোনো একদিন হব ভাই, আমার মধ্যে যোগ্যতা আছে, আমার মধ্যে সব কিছু আছে, অথচ আমার কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনারাও হতে পারেন কোটিপতি, আমি বলবো না আপনি সঞ্জয়দার কাছে আসুন, নেভার, আমি বলবো না, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। কার কাছে গিয়ে আপনাদের অবস্থা ভালো হতে পারে, কার কাছে গিয়ে আপনাদের জীবন আরো সচ্ছল হতে পারে, কোন জ্যোতিষের কাছে গিয়ে আপনারা আরো ভালো করে থাকতে পারেন, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন দর্শক বন্ধু। কিন্তু মনে রাখবেন, যার অবস্থা ভালো সেই হয়তো আপনার অবস্থা ভালো হয়তো করতে পারে, হয়তো বললাম। সঞ্জয়দা বাড়িয়ে বাড়িয়ে কিছু বলেনি আজ পর্যন্ত, যার জন্য 35 বছর টিকে আছে এই পর্দায়, মানে টিভি পর্দা বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, হোয়াটএভার, চেম্বার একই চেম্বার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, একই ফোন নাম্বার সঞ্জয়দার, 30 বছর ধরে একই, কিচ্ছু চেঞ্জ হয়নি। সঞ্জয়দা কোনোদিন বলেনি আগে কাজ পরে টাকা, আমি এসব বাজে কথা বলি না, কোনোদিন নয়। কাজ হলে টাকা দেবেন, আমি সেসব কাজ শিখিনি। আমি সেই ওষুধের দোকান খুলে বসিনি যে আমি রুগীকে বলবো আপনি ওষুধটা খেয়ে ভালো হয়ে আমাকে ওষুধের টাকা দিয়ে যাবেন। বুঝুন যারা করছে তারা কি জাতীয় মানুষ। সঞ্জয়দার নিজের ফোন কোনোদিন জীবনে সুইচ অফ রাখেনি। সঞ্জয়দাকে সেই নিজস্ব চেম্বার সঞ্জয়দার, সব মাতাজির কৃপা। আমি নিজের ঢাক কোনোদিনই বাজাবো না, আমি মাতাজির কাছে ভয় পেয়ে যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। সঞ্জয়দা মন থেকে প্রাণ থেকে চেষ্টা করে, মাতাজির কাছে দোয়া করে যে হ্যাঁ, যে আমার কাছে আসুক, সে যাতে হাসি মুখে আমার কাছে আবার দ্বিতীয়বার আসতে পারে, সে যাতে ভালো থাকতে পারে, এটা আমার কাজ, এটাই আমার পেশা। হ্যাঁ দর্শক, ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি সঞ্জয় দা।